হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ঢাকিয়া রাখিবে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম দুনিয়া ও আখিরাতে তাহার দোষ ঢাকিয়া রাখিবেন এবং আল্লাহ তাআলা ওই পর্যন্ত বান্দার সাহায্য করেন যে পর্যন্ত বান্দা তাহার ভাইয়ের সাহায্য করিতে থাকেন। অন্য হাদিসে ইরশাদ হইতেছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি ঢাকিয়া রাখে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কিয়ামতের দিন তাহার দোষ ত্রুটি ঢাকিয়া রাখিবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের আইব প্রকাশ করিয়া দেয়, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তাহার আইব প্রকাশ করিয়া দেন, এমন কি ঘরে বসাইয়া তাহাকে বেইজ্জত করেন। মূল কথা, বহু হাদিসে মুসলমানের ইজ্জতের প্রতি সম্মান প্রদর্শনের তাকিদ আসিয়াছে। তাই মুবাল্লিগিন ভাইদের বিশেষ গুরুত্ব সহকারে মুসলমানের দোষ ত্রুটি ঢাকিয়া রাখা উচিত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলমানের ইজ্জত নষ্ট হইতেছে দেখিয়া তাহার সাহায্য না করে, আল্লাহ পাক ওই দিন তাহার সাহায্য করিবেন না, যেদিন সে সাহায্যের মুহতাজ হইবে। অন্য হাদিসে বর্ণিত আছে, নিকৃষ্টতম সুদ হইল কোনো মুসলমানের ইজ্জত নষ্ট করা। এইরূপ বিভিন্ন রেওয়ায়তে মুসলমানের মানহানির উপর ভীষণতর ভয় প্রদর্শন করা হইয়াছে। এই জন্য মুবাল্লিগিনদের কঠোরভাবে সাবধান হওয়া উচিত, যেন অসৎ কাজে বাধা প্রদান করার সময় কাহারও ইজ্জতের উপর কোনো আঘাত না আসে। গোপন অন্যায়ের প্রতিকার গোপনেই করিবে এবং প্রকাশ্যে অন্যায়ের প্রতিকার প্রকাশ্যেই করিবে। তবে কঠোরভাবে লক্ষ্য রাখিবে যেন কাহারও সম্মানের হানি না হয়, নতুবা পুণ্যের পরিবর্তে পাপের আশঙ্কা হইবে বেশি।